আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। রমজান স্পেশাল দারুণ মজার একটা রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার আলুর চপ। চপ আমরা অনেকেই তৈরি করতে পারলেও পারফেক্ট এবং মুচমুচে আলুর চপ আমরা অনেকেই তৈরি করতে পারি না। খুব সহজভাবে রেসিপিটি দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আলুর চপের জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। প্রথমে 1 কাপ বেসন নিয়ে নেওয়ার পর একটা চালনির সাহায্যে একটু চেলে নিচ্ছি। আর বেসনটা চালনির সাহায্যে চেলে নেওয়ার কারণে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হয়। ইতিমধ্যে বেসনটা আমি চালনির সাহায্যে চেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে আলুর চপের বাইরের অংশটা অনেক বেশি মুচমুচে হয়। আপনারা কেউ চাইলে চালের গুঁড়োর পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং 1 টিস্পুন বেকিং পাউডার, হাফ টিস্পুন মরিচ গুঁড়ো। ঝালটা এখানে আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন আদা এবং রসুনের পেস্ট এবং 1 টিস্পুনের থেকে সামান্য পরিমাণে কম আছে এখানে জিরা গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তারপর রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে দিয়ে এখন ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর একসঙ্গে বেশি পানি দিতে যাবেন না, প্রথমে চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে। এতে করে ব্যাটারের কনসিস্টেন্সিটা ভালোভাবে বোঝা যায়। ব্যাটারটা তৈরি করার সময় একটা বিষয় একটু খেয়াল রাখবেন, ব্যাটারের ভেতরে যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। যতটা সম্ভব স্মুথলি ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর যখন দেখবেন যে বেসনটা পুরো পানির সঙ্গে একদম মিশে গিয়েছে, ঠিক এই পর্যায়ে এসে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা এখানে কেমন হবে সেটা একটু দেখাচ্ছি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা কিন্তু হবে না, মোটামুটি ঘন করে এখানে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এরপর আলুর চপের জন্য আলুটা রেডি করে নিচ্ছি। একটা মিক্সিং বোলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনো মরিচ সব কিছু প্রথমে একটু হালকাভাবে ভেজে নিয়েছি। আমার কাছে মনে হয় আলুর চপের জন্য কাঁচা পেঁয়াজ মরিচ না দিয়ে যদি এভাবে হালকাভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে আলুর চপের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং ধনিয়া পাতা কুচি। এখন এই সম্পূর্ণ উপকরণ হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। পেঁয়াজ মরিচের মিশ্রণটা হাত দিয়ে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আলু। এখানে বেশ কয়েকটা আলু আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম। সেই ম্যাশ করা আলুটা পেঁয়াজ মরিচের মিশ্রণের সঙ্গে দিয়ে একসঙ্গে ভালোভাবে একটু মেখে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা পাউডার। চাট মশলা পাউডার দেওয়ার কারণে আলুর চপটা খেতে বেশ ভালো লাগে। তবে কারো কাছে যদি চাট মশলা পাউডারটা না থাকে এর পরিবর্তে চাইলে টেলে নেওয়া জিরা গুঁড়ো দিতে পারেন। আরও সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। একটু মেখে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দেওয়ার পর আরও একবার মেখে নিচ্ছি। তো আলুর চপের জন্য ভেতরের পুরটা রেডি হয়ে গিয়েছে। এরপর হাত দুটো পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়ার পর হাতে সামান্য পরিমাণে তেল মেখে নিচ্ছি। এতে করে আলুর চপটা যখন আমরা শেপ দিতে যাব খুব সুন্দর আলুর চপের শেপ দেওয়া যাবে, অর্থাৎ আলুর চপের গাটা আর ফেটে যাবে না। আলুর চপটা বানিয়ে নেওয়ার সময় একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেন চপের গাটা ফেটে না যায়। যদি চপটা বানানোর সময় ফেটে যায় তাহলে তেলের ভেতর এগুলো ছাড়ার পর কিন্তু সেটাও আবার ফেটে যেতে পারে।
তো আলুর চপের জন্য কিছুটা আলুর পুর হাতে নিয়ে এইভাবে দু হাতের তালু দিয়ে ঘুরিয়ে হালকাভাবে একটা গোলাকার শেপে আলুর চপটা এখানে তৈরি করে নিয়েছি। আলুর চপগুলো তৈরি করে নেওয়ার পর আপনারা যদি আলুর চপটা সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে এসে একটা ছড়ানো প্লেটে আলুর চপগুলো নিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে একটা চপ যেন আর একটা চপের সঙ্গে লেগে না যায়। কিছুটা জায়গা ফাঁকা রেখে ঠিক এইভাবে প্লেটে নিয়ে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে 15 থেকে 20 মিনিটের জন্য একটু শক্ত করে নিতে হবে। অর্থাৎ গাটা যখন একটু শক্ত হয়ে যাবে তারপর একটা জিপলক ব্যাগের ভেতরে ভরে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 20 থেকে 25 দিনের মতো। যেহেতু এই চপ তৈরিতে আমরা কাঁচা পেঁয়াজ মরিচ কিছু ইউজ করিনি, ভেজে রাখা পেঁয়াজ মরিচ ইউজ করেছি, সেক্ষেত্রে চপগুলো নষ্ট হওয়ার আর কোনো চান্স নেই। আলুর চপগুলো ভেজে নেওয়ার আগে সম্পূর্ণ আলুর চপ শুকনো ময়দায় একটু গড়িয়ে নিয়েছি। আর ভাজার আগে যদি প্রথমে এভাবে ময়দায় একটু গড়িয়ে নেওয়া যায়, এতে করে যখন আমরা বেসনের গোলায় আলুর চপগুলো গড়িয়ে নিব কোটিংটা খুব ভালো হবে এবং ভেজে নেওয়ার সময় আর ফেটে যাবে না। এখন চপগুলো আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি তেল। চুলার আঁচটা মিডিয়ামে রেখে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তারপর একটা আলুর চপ নিয়ে নেওয়ার পর বেসনের গোলায় উল্টে পাল্টে গড়িয়ে তারপর ডুবো তেলে ছেড়ে ভেজে নিতে হবে। আবার ভাজার সময় একটা বিষয় খেয়াল রাখবেন যেন তেলটা অনেক বেশি গরম না হয়। মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে উল্টে পাল্টে চপগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু এই চপ তৈরির সময় আমরা বেসনের গোলাতে বেকিং পাউডারটা দিয়েছি, সেজন্য এই চপগুলো তেলে ছাড়ার পর সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করবে। আর একটু সময় নিয়ে যদি চপগুলো ভেজে নেওয়া যায় তাহলে চপের বাইরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তো চপ দুটো ভাজা হয়ে গিয়েছে, এরপর তেল ঝরিয়ে নিয়ে একটা কিচেন টাওয়ালের ওপর রেখে দিচ্ছি। এতে করে চপের ভেতরে যদি বাড়তি কোনো তেল থাকে কিচেন টাওয়াল সেটা সোপ করে নিবে। সবগুলো চপ এখানে একই রকমভাবে ভেজে নিয়েছি। আশা করছি সহজভাবে দেখানো আলুর চপ তৈরির আজকের এই রেসিপিটি আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আজকের রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।